প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই ক্লাসে নিরপেক্ষ কর্তা এবং ব্যতিহার কর্তা সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন দুটি নানাভাবে এসেছে, সুতরাং তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আশা করি নিরপেক্ষ কর্তা এবং ব্যতিহার কর্তার সংজ্ঞা তোমাদের আর পড়া লাগবে না। দেখো, বিষয়টি বোঝানোর জন্য আমি দুটি উদাহরণ নিয়েছি। প্রথমে নিরপেক্ষ কর্তা আমি বোঝাবো। প্রথম উদাহরণে রানা পাশ করলে মা মিষ্টি খাওয়াবে। আমরা যদি এক মুহূর্ত একটু খেয়াল করি, এই যে খাওয়াবে ক্রিয়াপদ, কে মিষ্টি খাওয়াবে? মিষ্টি খাওয়াবে মা। তাহলে এই যে মা কিন্তু এই বাক্যের কর্তা। এখন এই বাক্যে আমরা আরেকটু খেয়াল করলে দেখবো আরেকটি কর্ম, আরেকটি ক্রিয়াপদ আছে করলে। তা কে করবে পাশ? রানা। তাহলে এই যে ক্রিয়াপদটি আছে করলে, এই ক্রিয়াপদের কর্তা হচ্ছে রানা, আর খাওয়াবে ক্রিয়াপদের কর্তা হচ্ছে মা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্যে খাওয়াবে এটি সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে, বাক্য সম্পূর্ণ করে দেয়, তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। আর যে ক্রিয়াপদ বাক্যের মাঝে থাকে, বাক্যে সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে। এখন এই অসমাপিকা ক্রিয়াপদের কর্তা রানা আর সমাপিকা ক্রিয়াপদের কর্তা মা। এখন রানা পাশ করবে, পাশ করে রানা কিন্তু বসে থাকবে। কাজটি কে করবে? কাজ করবে কিন্তু মা, মিষ্টি খাওয়ানোর দায়িত্ব নেবে মা। এখন আমরা দেখতে পাচ্ছি কাজ করবে মা, এই যে সমাপিকা ক্রিয়াপদের কর্তা মা, এ কাজ করবে। আর নিরপেক্ষ অবস্থায় থাকবে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা রানা। যেহেতু এর নিরপেক্ষ অবস্থায় থাকবে, তাই এই রানা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা এবং নিরপেক্ষ কর্তা। রানা যেহেতু অসমাপিকা ক্রিয়ার কর্তা, সে নিরপেক্ষ থাকবে, তাই সে নিরপেক্ষ কর্তা। তাহলে আমরা সংজ্ঞায় কি লিখব? লিখব যে একটি বাক্যে যদি সমাপিকা ক্রিয়ার একটি কর্তা থাকে এবং অসমাপিকা ক্রিয়ার আরেকটি কর্তা থাকে, সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার কর্তা নিরপেক্ষ থাকে, তাই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। আশা করি বুঝতে পারছো। এবারে আসি ব্যতিহার কর্তা। যদি কোনো বাক্যে দেখো দুটি কর্তা আছে, যেমন হয় যুদ্ধ হয়, তো যুদ্ধ কে কে করছে? রাজা রাজা, দুজন রাজা, রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে এই রাজা কর্তা, এই রাজাও কর্তা। কিন্তু এখানে যেহেতু যুদ্ধ হচ্ছে, তাহলে একটি প্রতিযোগিতা চলছে বা বিরোধিতা চলছে। যদি কোনো বাক্যে দুটি কর্তার মধ্যে এইরকম বিরোধিতা বা প্রতিযোগিতা চলে, তবে তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। ব্যতিহার মানে প্রতিযোগিতা বা বিরোধ। তো আমরা সংজ্ঞায় কি বলবো? যদি কোনো ক্রিয়াপদের দুটি কর্তার মধ্যে পরস্পর প্রতিযোগিতা বা বিরোধ দেখা দেয়, তবে তাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।